আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের সেনাপ্রধান তিনি আর্মি ইসলামিক ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনের সময় কিছু বক্তব্য পেশ করেছেন, যেটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছেন। এই কথাগুলোর মধ্যে অনেক কথা নিয়েই সকলেই একমত, কিন্তু যেই একটি বিষয় নিয়ে খুব বেশি দ্বিমত তৈরি হয়েছে সেই বিষয়টি হচ্ছে, তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে নামাজে বেদাত, দোয়াতে বেদাত ইত্যাদি। এই কথাটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন, এই কথা বলার যোগ্যতা তিনি রাখেন কিনা। একটু ভিডিওটা লম্বা হলেও আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, কেননা এই ভিডিওতে কার গা জ্বলছে এটা আগে বুঝতে হবে। আমাদের সমাজে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি, ব্যাপারটা এরকম। অর্থাৎ পুলিশ দেখলে চোর দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ দেখার পরে যেই মানুষটা ভালো ভদ্র, ওই মানুষটি ওই পুলিশকে সহযোগিতা করে। এখন বিদআত শব্দটি ইসলামের মধ্যে একেবারেই নিকৃষ্ট এবং ভয়ঙ্কর একটি পাপ, যেই পাপ করলে শাস্তি কি সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু বিদআত যে ইসলামে ঘৃণিত একটি পাপ এবং এই বিদআত করলে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এ কথা চূড়ান্ত এবং সত্য কথা। এখন আমাদের দেশে যখন বিদআত নিয়ে কথা বলা হয়, তখন অটোমেটিকলি যখন সালাতের মধ্যে বিদআত চালু আছে, যেমন তারা বলছে, ওয়াকরুজ্জামান কিন্তু বলেনি যে সালাতে মুনাজাত করা বিদআত, তারপরে জোরে আমিন বলা বিদআত নাকি আস্তে আমিন বলা বিদআত, এরকম কিন্তু কোনো ডিবেটের মধ্যে তিনি যাননি। বরং তিনি যেটা বলেছেন যে আমাদের দেশে যেই সালাত প্রচলিত রয়েছে সেই সালাতের মধ্যে অনেক বিদআত রয়েছে, যে দোয়ার সিস্টেম প্রচলিত রয়েছে সেই দোয়ার সিস্টেমে অনেক বিদআত রয়েছে, এই কথা তিনি বলেছেন। এই কথা দ্বারা একজন মানুষ মনে করতে পারত যে আহলে হাদিস তথা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারা এই দেশে মোনাজাত করাটাকে বিদআত মনে করে, এই স্টাইলে দোয়া করাটাকে, সম্মিলিত মোনাজাত করাটাকে বিদআত মনে করে। এখন যারা এটাকে বিদআত মনে করে তাদেরকেই আরো বিদআতি মনে করতে পারতো তারা। এটা ওয়াকরুজ্জামানের এই কথা দ্বারা তারা এই ব্যাখ্যা নিতে পারত যে তিনি এটি বুঝিয়েছেন যে বিদআত মানে যারা লামাজাহাবি বা যারা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা যেই কাজটা করছে সেগুলো বিদআত, এটা নিতে পারতো। কিন্তু তার কথার পরে দেখা গেল যারা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলুল হাদিসের অনুসারী, তারা তাকে প্রশংসায় বাহবা দিচ্ছে, এবং যারা ভ্রান্ত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এত সুন্দর একটা নাম নিয়ে তারা ইসলামের সাথে দ্বিচারিতা করছে, এই মানুষগুলো তার প্রতিবাদ করছে। তার মানে তাকে বলতে হয়নি যে বিদআত কোনটা, তাকে বলতে হয়নি মুনাজাত করা কিভাবে বেদাত, কিভাবে দোয়া করা ভালো, কিভাবে সুন্নাত, এটা ব্যাখ্যা তার করতে হয়নি। বরং ঠাকুর ঘরে কেড়ে এই কথা বলার পরেই যে চোর, সে বলছে যে আমি কলা খাইনি, বা পুলিশকে দেখার পরেই একটা আসামি যেমন দৌড় দিয়ে পালিয়ে যায়, ঠিক তেমনি ওয়াকরুজ্জামান সাহেবের এই কথা শোনার পরেই তারা নিজেরাই চিন্তা করে নিয়েছে যে এই কথাগুলো আমাদেরকেই বলা হচ্ছে, অর্থাৎ আমরাই সেই বিদআতি। এবং তারা এটা নিয়ে তারা অনেক কথাবার্তা শুরু করেছে এবং তারা অনেক কিছুই বলছে ওয়াকরুজ্জামান সাহেবকে নিয়ে। হ্যাঁ, তার 5 আগস্টের আগে পরে কি চিন্তা ভাবনা ছিল, তার রাজনৈতিক বৈশিষ্ট্য কি, তার চিন্তা ভাবনা চেতনা কি, এগুলো ডিবেটেবল বিষয়, অন্য বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলছি না। কিন্তু তিনি যেই কথাটুকু বলেছেন শুধুমাত্র সালাত এবং সিয়ামে বিদআত নিয়ে, জি, আমাদের বাংলাদেশে যদি আমরা ঘুরতে বের হই, প্রত্যেকটা মসজিদে যখন যাব তখন আমরা দেখতে পাবো আমাদের দেশের আলেমরা, এই ভ্রান্ত আলেমরা যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই ভ্রান্ত আলেমগুলো সালাতের মধ্যে কত রকমের বিদআত চালু করে রেখেছে, দোয়ার মধ্যে কতগুলো বিদআত চালু করে রেখেছে। আমাদের উম্মাতকে সঠিক জিনিস বুঝতে দিচ্ছে না, আমাদের উম্মাতকে সঠিক জিনিস শিখতে দিচ্ছে না। তাই আসুন আমরা যদি এরকম দু একজন সেনাপ্রধান এবং বড় বড় কর্মকর্তার মাধ্যমে এরকম ভ্রান্ত হুজুরদের মুখোশ উন্মোচন করে দিতে পারি, তাহলে এতে ক্ষতি কোথায়? এই কারণেই আমি এদেশের মানুষকে বলবো যে আসুন আমরা সুন্নাহ এবং বিদআত নিয়ে যথাযথভাবে পড়াশোনা করি, এবং এদেশের যারা প্রকৃত বিদআতি রয়েছে এদেরকে আমরা আসলেই চেষ্টা করব যেন তারা সঠিক পথে আসে, এবং জাতির সম্মুখে যদি তারা সঠিক পথে না আসে, তারা জাতির সম্মুখে যেন ভুল প্রমাণিত হয়, এবং এদেশের সাধারণ মুসল্লি যারা যারা ইসলাম মানার চেষ্টা করে তারা যেন
এদের ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে বের হয়ে সঠিক পথে চলার প্রয়াস পাই এবং চলার চেষ্টা করতে শুরু করতে পারে। এই কারণে আমরা সুন্নাত এবং বিদাতের পার্থক্যগুলো মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সর্বোপরি আমরা বলবো, ঠাকুর ঘরে কেড়ে আমি গলা খাইনি, এই ব্যক্তিদেরকে আমরা দূরে সরে রাখি এবং প্রকৃত কোরআন হাদিসের কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।